الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد আজকের এই উরুস মাহফিলের উপস্থিত আমাদের মুর্শিদ কেবলা ফির তরিকত মাওলানা এস.এম.এ. করিম আল কাদেরী সাহেব গদ্দিন শিল্পীর দায়রায় আব্বাসিয়া দরবার শরীফ উপস্থিত আমার সামনে মুরব্বিয়ানে আজম আমার সমবয়সী এবং পর্দার আড়াল থেকে শ্রবণরত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের প্রতি আমার অনুরোধ, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। যদি সঠিক মনে হয় গ্রহণ করবেন, যদি ভুল মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো অসুবিধা নাই।
আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা সহযোগিতা করতে রাজি আছেন সবাই একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। একবার বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা বলবেন আল্লাহু আকবার। ঠিক আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। দায়রায়ে আব্বাসিয়া দরবার শরীফ, আব্বাসিয়া দরবার শরীফ, মারহাবা। আল্লাহ প্রত্যেকের আওয়াজকে কবুল আর মঞ্জুর করুক, সবাই বলি আমিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হব, যারা এই মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, গরু দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের দানের উসিলায় এবং আমরা যারা উপস্থিত আছি, যারা উপস্থিত হব, এই মাহফিলের উসিলায় আল্লাহ প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিক, সবাই বলি আমিন। যাদের বাবা মা বেঁচে রয়েছে আল্লাহ প্রত্যেককে হায়াতে তৈয়বা দান করুক, সবাই বলি আমিন। যাদের বাবা মা এই পৃথিবীতে নাই, কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতে টুকরা বানায় দিক। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের সকলকে আল্লাহর মকবুল বান্দা হিসাবে কবুল করুক, সবাই বলি আমিন। আমাদের প্রত্যেককে আল্লাহ ঈমান সহকারে, ঈমান এবং আমল নিয়ে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তাহলে আমরা যখন ইবাদত করব, ইবাদত করার মধ্যে ইবাদত অনেকগুলো রয়েছে। যেমন ইবাদতের মধ্যে রয়েছে কি নামাজ, আছে না? নামাজ, তারপরে কি আছে? রোজা, হজ, যাকাত, দান সদকা, মসজিদে দেওয়া নাকি উরুসে দেওয়া, এগুলা কি? পদ্মগুলা কি? ইবাদত। ইবাদত। হজ করা ইবাদত, যাকাত দেয়া ইবাদত। তাহলে আমি বলবো, আপনারা বলবেন যে চলবে। ঠিক আছে? নামাজ চলবে, একটু জোরে বলেন। নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, উরুসের মাহফিলে দান করা, উরুসের মাহফিলে শরীক থাকা। তারপরে আমরা কি কি আমরা ছাড়বো, কোনটা কোনটা আমরা করব না, সেটা আপনারা বলবেন যে বন্ধ। ঠিক আছে? আমি বলবো, আপনারা বলবেন কি? বন্ধ। অনেকের ঘুমে ধরছে তো ঘুম ভাঙাইতেছি আর কি। বসে থাকলে শীতের দিন একটু মানে গরমের মধ্যে বসলে মাঝে মাঝে একটু ঘুম, একটু লাড়াছাড়া দিলে ঘুমটা হয়, মনোযোগটা মনে করেন ইয়া হইলে কথাগুলা কিন্তু মাথার মধ্যে ঢুকবো। তো মিথ্যা বলা বন্ধ। কি? মিথ্যা বলা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, ধর্ষণ, ইয়াবা, বাবা, বউ পিটানো। আল্লাহ প্রত্যেকের মনের যেগুলো বলছে, সবাই যেগুলো আমরা মুখ দিয়ে স্বীকার করেছি, আল্লাহ প্রত্যেককে আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন।
আছে না, না অনেকে আছে না, মনে করেন বউর লগে ঝগড়া লাগছে, পরে একটা ইয়া তো ধরা লাগবো, পরে কিছু আর দোষ খুঁজে পায় না, কত তরকারিতে লবণ কম হয়েছে, এটা কই লাগে যায় না, এগুলো করা যাবে না। আপনার স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পোশাক স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুন্না লিবাসুল্লাহুন্না ওয়া আনতুম লিবাসুল্লাকুম। নারীরা পুরুষের পোশাক, পুরুষরা নারীদের পোশাক। আর যখন ঝগড়া হয় তখন মনে বুঝতে হবে যে জামাই বউ যখন এক জায়গায় যায় তখন কিন্তু মাঝে আরেকজন থাকে, সেটা হচ্ছে মিস্টার ইবলিস, শয়তান। সে কিন্তু সুন্দর দুইজন কথা বলতেছে, এর ফাঁকে দা মনে করে একটা ফ্যাস লাগাই দিব, লাগায়া ঝগড়া লাগাই দিব, কারণ তার ইচ্ছা হচ্ছে কি গন্ডগোল লাগানো, একটা হালাল সম্পর্কের মধ্যে বিচ্ছেদ তৈরি করা। ডিভোর্স আছে না নাই? আদালতে যায় দেখবেন সবচেয়ে দুইটা মামলা বেশি, একটা হচ্ছে জাগা জমির মামলা, আর একটা হচ্ছে কি ডিভোর্সের মামলা। ঠিক আছে, এমনও লোক আছে যে এই অল্প একটু জাগার জন্য আরো 10 গুণ জাগার টাকা এই মামলা করে শেষ করে দেয়, ঠিকই না? তো আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আরেকজনের বুদ্ধি দিয়েছে যে তোর ভাই তোর সাথে এরকম করছে, দে মামলা দিয়া দে, বুদ্ধি দেয়া দিছে, দুইজনকে লাগাই দিছে। মনে করেন দুইজন মামলা করতে করতে দুইজন জাগা জমি যা আছে সব বেচা শেষ। আর যে লাগাই দিছে হে মনে করেন হে খালি কিনতেছে, হেরা বেচতেছে, হ্যাঁ খালি করতে কিনতেছে। তো শয়তান কিন্তু মানুষের দুইভাবে ক্ষতি করে। কয়ভাবে? একটা হচ্ছে সরাসরি মনের মধ্যে ধোকা দেয়, ফি সুদুর আল্লাজি ওয়াসফিসু ফি সুদুর নাস, মানুষের অন্তরে ধোকা দেয়। কোথায় ধোকা দেয়? সরাসরি অন্তরে ঢুকা ধোকা দেয়। আর একটা হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এগুলো সবগুলো আল্লাহর কথা, আল্লাহ বলছেন, আমার কোনো বানানো কথা না, সূরা নাসে পাবেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আর একটা হচ্ছে মানুষ, মানে মানুষ এবং জিনের মধ্যে। তো মানুষের মধ্যে হলো কি আশেপাশে যেগুলা মানুষ আছে তার অন্তরের মধ্যে ঢুইকা, মনে করেন আমার অন্তরে শয়তানে ঢুকছে, ঢুইকা আমারে দিয়া আমনেরে ধোকা দিব, বিষয়টা বুঝছেন? সরাসরি আমরা না দিয়া আমার মধ্যে ঢুইকা আপনারা ধোকা দিব। তাইলে শয়তান দুইভাবে কাজ করে। আচ্ছা আচ্ছা, আর গুনাহ, গুনাহ হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সরাসরি আল্লাহর সাথে গুনাহ করা, সরাসরি আল্লাহর সাথে গুনাহ করা। আর দ্বিতীয় হচ্ছে আপনার একটা বান্দার মনে কষ্ট দিয়া গুনাহ করা। যেমন আমি যদি নামাজ না পড়লাম, নামাজ পড়লাম না, তাহলে এটা সরাসরি আল্লাহর সাথে গুনাহ করা হলো। সরাসরি নামাজ, রোজা রাখলাম না, সরাসরি আল্লাহর সাথে, মাঝখানে কোনো বান্দা নাই, মাঝখানে কোনো বান্দা নাই। আমার উপরে হজ ফরজ, টাকা আছে, আমার সামর্থ্য আছে, আমি করলাম না, তাহলে এটা গুনাহ কার সাথে হলো? আল্লাহর সাথে। আমার নেশা পরিমাণ সম্পদ আছে, আমি জাকাত দিতে পারি, কিন্তু আমি জাকাত দিলাম না, তাহলে গুনাহ কার সাথে হলো? আল্লাহর সাথে গুনাহ হলো সরাসরি। আর যদি আরেকজনের হক আমি নষ্ট করলাম, তাহলে গুনাহটা করলাম আমি, বান্দার হক নষ্ট করলাম, আমার গুনাহটা হলো, মাঝে একজন কিন্তু বান্দা ঢুকে গেছে, বান্দা কি ঢুকে গেছে। মনে করেন আমি এই যে এক দোকান থেকে বাকি নিলাম, এরকম ঘটনা হয় কিন্তু, পরে আমি মনে করেন যে টাকাটা দিলাম না, দিতাছি কইয়া টাকাটা মায়ের, অনেকে অনেক দূর দূরান্তে যায়, গিয়া দেখা গেছে অপরিচিত এলাকা, বাকি খাইতেছে নিতেছে, হঠাৎ করে 10-20 হাজার টাকা বাজায়া এলাকা থেকে পলায়া চলে যায়। তার নজর হচ্ছে কার দিকে? বান্দার দিকে। ওই যে বান্দা, দোকানদারের দিকে তার নজর, দোকানদার তো দেখে নাই, পলাই গেছে সে, দোকানদার বুঝে নাই, কিন্তু বুঝে একজন, তিনি কে? আল্লাহ। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। সুবহানাল্লাহ। আমরা চোখের সামনে যেটা দেখি,
আল্লাহ সেটাও দেখে, আমরা মনে মনে যেটা চিন্তা করি সেটাও আল্লাহ দেখে। সুবহানাল্লাহ। তাইলে আমি যে প্ল্যান করতেছি যে দোকানদারের টাকাটা মাইরা দিয়ে আমি ফলামো, এটা কিন্তু আল্লাহ আগে থেকেই জানে। আর আমি মনে মনে চিন্তা করতেছি, মনের খবর কি আল্লাহ জানে। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, তোমাদের অন্তরে কি আছে সেটা আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় প্রকারের যেটা গুনাহ সেটা বললাম কি, বান্দার সাথে বান্দার হক নষ্ট করে গুনাহ করা, বান্দার হক নষ্ট করে গুনাহ করা, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর গুনাহ। দ্বিতীয় নম্বর গুনাহ যেটা, সেটা যার হক আমি নষ্ট করলাম সে যদি মাফ না করে তাহলে আল্লাহও মাফ করবে না। আর যদি আমি নামাজ, রোজা, হজ, যাকাত, যেখানে কোনো বান্দার সাথে কোনো সম্পর্ক নাই, সেগুলাতে যদি আমি করি, সেটা আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। আমি যদি ক্ষমা চাই, আল্লাহ যদি দয়া হয়, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু ওই যে বান্দার যেটা হক আমি নষ্ট করছি, ওই বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে না। আল্লাহ মাফ করে দিতে পারে ইচ্ছা করলে, কিন্তু আল্লাহ করবে না। কারণ আল্লাহ হচ্ছে ইনসাফকারী। কি? ইনসাফকারী, ন্যায় বিচারক। উনি কারোর প্রতি জুলুম করে না। এখন যদি আমি একজনের হক নষ্ট করছি, আল্লাহ যদি আমারে মাফ করে দেয়, তাহলে এটা কি হলো? ওই বান্দার প্রতি জুলুম হইলো, যার হকটা আমি নষ্ট করছি। এই জন্য আল্লাহ জালিম না, সেজন্য আল্লাহ মাফ করবে না। আল্লাহ করলে করতে পারে, কিন্তু আল্লাহ করবে না। প্রথম প্রকারের গুনাহ আল্লাহ কিন্তু চাইলে, আল্লাহ কিন্তু যদি আমার মাফ চাওয়া যদি আল্লাহর কাছে পছন্দ হয়, তাহলে কিন্তু আল্লাহ ক্ষমা করে দিবেন। সেটা ওই যে কোরআনে আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয় আমি ইচ্ছা করলে 1 সেকেন্ডে তোমার 40 বছরের গুনাহ মাফ করে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। এটা কোন গুনার কথা? 1 নম্বরের গুনাহ। কোনটা? যেটার সাথে কোনো বান্দার সম্পর্ক নাই, সেই গুনার কথা বলছে আল্লাহ এখানে। বিষয়টা ক্লিয়ার? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এটা প্রথমে কিন্তু তেলাওয়াত করছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে গায়েবের খবর দানকারী নবী, আপনি তাদেরকে বলে দিন, মানে আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে ভালোবাসতে চাও? আল্লাহকে। সুবহানাল্লাহ। কাকে? আল্লাহকে। আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তারা যেন আপনি রাসূলকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? নবীকে। কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা? আল্লাহর তো অনেকে মানে না। খ্রিস্টানরা তারাও কিন্তু আল্লাহরে মানে না। তারা কিন্তু নবীরে মানে না। সেজন্য তারা কি
ইমানদার নয়। তারা কি ইমানদার নয়? যাদের ইমান নাই তারা কিন্তু বিনা হিসাবে জাহান্নামে, কি বিনা হিসাবে জাহান্নামে, হাসরের মাঠে তাদের কোনো হিসাব নিকাশ হবে না, ডাইরেক্ট জাহান্নামে। ডাইরেক্ট কই ফেলাইব? জাহান্নামে। আর হিসাব নিকাশ কাগর হইব যারা ইমানদার, তাদের হিসাব নিকাশ হওয়ার পরে যদি নেকের ফাল্লা বাড়ি হয় তাহলে কোথায় যাবে? জান্নাতে। আর বদের ফাল্লা বাড়ি হলে কই যাবে? জাহান্নামে। তাহলে এই হিসাব কার জন্য? ইমানদারদের জন্য। কাদের জন্য? ইমানদারদের জন্য। যারা বেঈমান, যাদের ইমান নাই, তাদের কোনো হিসাব হবে না, ডাইরেক্ট জাহান্নাম। ডাইরেক্ট কই? জাহান্নাম। তাহলে নবী বলছে, এখন এখন মনে করেন এক লোকের ইমান আছে কিন্তু আমল কম। আমল কি? কম। এজন্য আল্লাহ তো কি? আল্লাহ হচ্ছে ইনসাফকারী। আল্লাহ তো ইনসাফের বাইরে কিছু করতে পারে না। এখন নবী বলতেছে, আল্লাহ বলতেছে, নবী আপনি যদি জান্নাতে না যান জান্নাত উদ্বোধন হবে না। নবী বলতেছে, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি জান্নাতে যাব না। লাগছে নিফেস? হ্যাঁ। তাহলে নবীর মোহাব্বত, ভালোবাসার দরকার আছে নাকি নাই? আছে। এই জন্যই বলছে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সব নবীর উম্মতরা আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিনের সম্মান শুনেছে, কিন্তু সম্মান দেখে নাই। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না? কি বলা হয়? নাম কি? মুনকার নাকির। কি? মুনকার নাকির। দুই কাঁধে দুই ফেরেশতা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ। দুই কাঁধে দুইজন ফেরেশতা, তারা হচ্ছে কি? লেখক। কিরামান কাতিবিন ইয়ালামুনা, তারা জানে, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো, গুনাহ করতেছ না নেক করতেছ, কি করতেছ, সব কিছু তারা জানে। তারা সব কিছু কি লিখতে থাকে। কিয়ামতের দিবসে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ হাতের মধ্যে দিয়া দিবে, বই দিয়া দিবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার বইটা পড়া দেখো, তোমার হিসাবের জন্য তুমি সারা জীবন কি করছো সব এখানে লেখা আছে। তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? সুবহানাল্লাহ। হাসরের মাঠে একজন গুনাহগার বান্দা, গুনাহ আছে নেকও আছে। এখন গুনাহ নেক হিসাব করতে করতে দেখা যায় যে তার গুনার নেক কি হয়ে গেছে? সমান হয়ে গেছে, সমান। এখন সে তার জান্নাতে যাইতে পারতেছে না। এখন আল্লাহ তারে পাঠাইব, যাও তুমি একটা নেক কারো কাছ থেকে নিয়ে আসো, তাহলে তোমাকে জান্নাত দেওয়া হবে। এখন সেই হাসরের মাঠে ঘুরতাছে, সবাই তো নাফসি নাফসি করতেছে। মাথার উপরে সূর্য, নিচে তামার জমিন, শৈলাদা শুধু গাম পড়তেছে, সবাই টেনশনে আছে। সবাই বলতেছে নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কারে বাঁচাও? আমারে বাঁচাও। কি অবস্থা খারাপ দেখে কি আমারে বাঁচাও, সবাই টেনশনে আছে। এখন সেই লোক গেছে তার ভাইয়ের কাছে, ভাই একটা নেকি দাও, আমার একটা নেকি হইলে আমি কই যাবো?
কই যাব সে? জান্নাতে। কই যাবে? জান্নাতে। এখন ভাই বলতেছে আরে আমি নিজে টেনশনে বাঁচতেছি না, আমার কোনো ভাই আসিন না, তুই দূরে যা, হেরে খেদাই দিব। বাপের কাছে যাইব, হেও খেদাইব তারে, মার কাছে যাইব, সেও দিব না। তার যত নিকট আত্মীয় যারা তার লগে লগে ঘুরতো, বন্ধু বান্ধব যারা আছে, সবার কাছে যাইব, একটা নেকির লেগে খালি, কেউ তার দিব না। তারপরে সে মন খারাপ করে এখন যাইতাছে গা। এখন কি করবো আর, মন খারাপ যাইতাছে গা। পরে একটা লোকের সাথে দেখা হইব, সে বলবো ভাই তোমার মন খারাপ কেন? তো সে ঘটনাটা খুলে বলবো, একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না, এজন্য মন খারাপ। তখন সে বলবো আমার কাছে একটা নেকি আছে, আমার কাছে যা আছে সব কি গুনাহ, নেকি আছে কয়টা? খালি একটা। যাও তোমার এটা দিয়া দিলাম, তুমি এটা লইয়া জান্নাতে যাও। সুবহানাল্লাহ। পরে সে ওই নেকিটা লইয়া খুব খুশি হয়ে যাবো, একটা নেকি পাইছে, আল্লাহর কাছে যাইব গা। পরে যাওয়ার পরে আল্লাহ কইব নেকিটা তোমারে কে দিচ্ছে? তখন সে বলবো অমুক লোকে দিছে। তখন আল্লাহ বলবো যে তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব কেউই তোমারে দিল না, কে তোমারে নেকিটা দিল? তারে ডাইকা নিয়ে আসো। তখন সে ডাইকা তারে আল্লাহর কাছে নিয়ে যাইব। পরে আল্লাহ জিজ্ঞাসা করব তোমার তো সব গুনাহ, মাত্র একটা মাত্র নেকি, তুমি এটাও তারে দিয়া দিলা কেন? আল্লাহ আমার জীবনে যা করছি সব তো গুনাহ করছি, একটা খালি নেকি আছে, এটা দিয়া তো আমার কোনো কাম হইতো না, কোনো কাম হইতো না, এটা দিয়া তো আর আমি জান্নাতে যাইতে পারবো না। এই জন্য আমি চিন্তা করলাম আমার এই নেকি দেয়া যেহেতু আমার কোনো কাম হইতো না, আমার এই নেকি দেয়া যদি আমার এই ভাইটা যদি জান্নাতে যাইতে পারে, তাইলে আমি জাহান্নামে যাইও মনের মধ্যে শান্তি পামু যে আল্লাহর একটা বান্দার একটা উপকার করছি আমি। তখন আল্লাহ কইব আমি হইছি রহমান, আমি হইছি দয়াময়। সূরা ফাতিহায় আল্লাহ বলতেছে কি, আর রহমানির রহিম, পরম করুণাময়, অসীম দয়ালু, যার দয়ার কোনো সীমা নাই। আমি হইছি দয়াবান, আর তুমি তার প্রতি দয়া করছ, যাও তুমিও জান্নাতে যাও, তোমরা দুইজন জান্নাতে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করি আমরা কি জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে ক্ষমা। কি ক্ষমা, ক্ষমা মাফ করে দেওয়ার কি, যেটাকে বলে একজনের একটা মারছে, থাপড় দিয়ে ফেলাইছে, এখন উল্টা তারে আরো দুইটা না দিয়া মাফ করে দেয়, এটা কি? ক্ষমা। আল্লাহ ক্ষমারে খুব পছন্দ করে। সুবহানাল্লাহ। একবার এক লোক, আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন, যার শরীরে কখনো মশা মাছি পর্যন্ত বসতো না, যিনি যখন হাঁটতেন তার মাথার উপর দিয়ে মেঘমালা ওনাকে ছায়া দান করত, ওনার পায়ের নিচে যদি পাথর পড়তো তুলার মতো নরম হয়ে যেত নবীর মোহাব্বতে। সুবহানাল্লাহ। সেই আপনার নবী, আমার নবী রহমাতুল লিল আলামিনের গালে এক কাফের চর মেরে দিয়েছিল। পরে নবী তাকে উল্টা আরো দুইটা চর না দিয়া বলতেছে তোমার হাতে কি ব্যথা পাইছ? সে চিন্তা করলো হায় রে, উনি তো আমারে আরো 5-6টা দেওয়ার কথা চর, সেই জায়গায় উনি জিজ্ঞাসা করতেছে তুমি কি ব্যথা পাইছ? এটা কোন ধর্ম, কোন আল্লাহর উনি, কোন সৃষ্টিকর্তার প্রেমিক উনি, যিনি এইরকম একটা সুন্দর ব্যবহার ওনাকে দান করেছেন। তখন আপনার নবী, আমার নবী রহমাতুল লিল আলামিনের সুন্দর ব্যবহার দেখে সে নবীর হাত ধরে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।
আপনি ভালোবাসা দিয়ে যেটা পাবেন, ভালোবাসা দিয়ে যেটা পাবেন, ঝগড়া করে বিবাদ করে সেটা কখনো পাবেন না। ঝগড়া করে মারামারি করে সর্বোচ্চ আমরা জেলখানায় যাইতে পারবো, ঠিক কিনা? মারামারি কইরা যদি একজনের একবারে মায়েরা মাথা মাথা ফাটায় দিলাম, পরে কি পুলিশে কি করব? জেলখানায় নিব না? আচ্ছা, যখন দুইজন মারামারি লাগে, চিন্তা করবেন শয়তান আমাদের কিভাবে ধোঁকা দেয়। এখানে মারামারি যখন লাগে তখন কিন্তু এখানে একটা শয়তানের ধোঁকা, কিন্তু কি রকম? কিরকম? প্রথমে কিন্তু মারামারি ফিটাফিটি প্রথম কিন্তু শুরু হয় না। প্রথম কিভাবে শুরু হয়? প্রথম কথাবার্তা চলে, কি তারপরে কি হয়? একটু কথা কাটাকাটি হয়। কথাতে যখন দেখে আর পারে না, তখন আমি কি কম পারি নাকি, লাঠি নিয়ে আসে, হেও লাঠি নিয়ে আসে, পরে ফিটাফিটি দুইজন শুরু। এখন এদের আবার দলের লোক থাকে না, হেরা খোঁজ পাইলে হেরো আইয়ে লাঠি লইয়া, তুই মারামারি কিন্তু বড় ধরনের হয়। এখন মারামারি তারাই যে লাড়ালা মানে মারামারি গেলোগা, কথা বলতে বলতে এই যে গেলোগা, এখানে কাজটা কিন্তু করছে মনের মধ্যে শয়তানে মনের মধ্যে কি ঢুকাই দিছে? এই আমার ক্ষমতায় কম আছি নাকি, আমি কি কম পারি নাকি, আমি ভাবতাছি কি এটা আমার কথা, আমার মনের কথা না, এটা আমার মনের কথা নয়, এটা শয়তানের কথা। শয়তান আমার মনে ঢুকাই দিতেছে। এখন কোনটা আমার নিজের কথা, কোনটা শয়তানের কথা, এটা আমাদেরকে প্রথম বুঝতে হবে। যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা ধোঁকা খেয়ে যাবো, আমরা বিপদে পড়ে যাব। শয়তান তাদের মনে কি করছে? ঢুকাই দিছে যে আমি কি কম পারি নাকি। এই কারণে কি শুরু হয়েছে? মারামারি করতে করতে একজনের মাথা ফাড়া দিচ্ছে। আমি বোঝার জন্য বলতেছি। এখন মাথা ফাটানির পরে এখন পুলিশ আসার পরে যে মাথা ফাটাইছে সে বলতেছে, স্যার আমার কি দোষ? এই শয়তানের কাম, বোঝার জন্য বলছি। এখন শয়তান বলতেছে, তোমার তো আমি খাওয়াই না, আমি ফরাই না, তোমারে খাওয়ায় কে? ফরায় কে? প্রতি সেকেন্ডে নিঃশ্বাস দেয় কে? তো তুমি আল্লাহর কথাই না শুনবা, তুমি আমার কথা শুনছো কা? দেখছেন কিভাবে পোল্ট্রিটা লইছে নি? পরে পুলিশে গিয়ে শয়তানটা ধরবো নি? পুলিশে তো ধরবো, আমারে ধরবো না? ধরা হ্যান্ডকাপ পরা কি লইয়া যাইব। তাইলে কামটা গড়াইছে কে? শয়তানে আমার মনের ভিতরে ঢুকা, বা আমার আপনার মনের ভিতরে ঢুকা আমাকে দিয়া কামটা করাইলো, আবার সে কিন্তু আবার সিস্টেমে বাইসেও গেল। মাঝে তার ধরা পড়লাম আমি, মায়েরও খাইলাম আমি, ফাও, ঠিকই না? হাসের মাটা শয়তান এরকম পল্টে দিব। ওই যে যারা জাহান্নামে যাইব, তারা ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবো, তোমরা জাহান্নামে কেন আইছো? তখন তারা বলবো, লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। আমরা মুসল্লি ছিলাম না, আমরা কি করতাম না? নামাজ পড়তাম না, আর এতিমদের খাওয়াইতাম না, এই কারণে আজকে আমরা জাহান্নামে আছি। এখন তারা যদি তখন শয়তানরা যায় জিগা যে তুমি তো আমাকে কইছ মসজিদে যাওয়ার দরকার, কি যাওয়ার দরকার নাই, ফোরবানে কালকাতে শুরু করবো নে, আরো বহুত দিন বাঁচমু, এরপরে শুরু করবো। এরম করতে করতে ঠুস করে আমি মরে গেলাম গা, মানে আমি তো জাগা হয়ে গেছে জাহান্নাম, তুমি আমার এরকম ধোকা দিলা কা? তখন শয়তান কি ফুলটে লইব? শয়তানে কি কইব? তোমারে খাওয়াই আল্লাহ, ফরাইছে আল্লাহ, হায়াত দিছে আল্লাহ, রিজিক দিছে আল্লাহ, দেখার শক্তি দিছে আল্লাহ, চোখ দিছে আল্লাহ, জবান দিছে আল্লাহ, মনটা দিছে আল্লাহ, রুহটা দিছে আল্লাহ, হাত দিছে আল্লাহ, পাও দিছে আল্লাহ,
সব কিছু আল্লাহ দিছে, তুমি আমার কথা কি কারণে শুনছ? দোষ তো তোমার। দেখছেন নিচে নি? হ্যাঁ, এই জন্য আমরা শুনবো একজনের কথা, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? সেজন্য আমরা যদি আল্লাহকে ভালোবাসতে হয়, তাওকে ভালোবাসতে হবে কাকে? নবীকে। আল্লাহকে যদি ভালোবাসতে হয়, আল্লাহকে যদি পেতে হয়, ভালোবাসতে হবে কাকে? নবীকে। এখন নবীকে যে ভালোবাসবো আমরা, নবী তো এখন নাই। উনি দুনিয়া থেকে পর্দা করছে কত বছর আগে? 1450 বছর, 1450 ধরেন না, 1450 বছর আগে। এখন তাহলে সাহাবিও নাই, তাবেইও নাই, তাবেইও নাই। এজন্য আমরা শুনতে হবে কার কথা? পীর সাহেবের কথা, মুর্শিদ কেবলার কথা। এই দেশে ইসলাম আনছে কিন্তু ওলি আল্লাহরা, বাবা শাহজালাল, শাহ ফরান, ওনারা এই দেশে ইসলাম নিয়ে এসেছে। সুদূর সৌদি আরব থেকে ওনারা এই বাংলাদেশে চলে আসছে ইসলাম প্রচার করার জন্য। মানুষকে ইসলাম শিখিয়েছে, মানুষকে কালেমার দাওয়াত দিয়েছে, মসজিদ বানায় দিয়েছে ওনারা। এগুলো এই বাংলাদেশ পুরাটা ওনারা আসার আগে সবাই হিন্দু ছিল। আমাদের বাপ দাদা মনে করেন 10-11 পুরুষ বা 7-8 পুরুষ আগে দেখেন হিন্দু ছিল। আমরা আজকা মুসলমান সেই অলি আল্লাহদের কারণে। আর এই অলি আল্লাহদের তরিকা হচ্ছে পীর সাহেবদের তরিকা, আমাদের মুর্শিদ কেবলার তরিকা। তাইলে আমরা যদি মুর্শিদের কথা শুনি, মুর্শিদের কথা মানি, তাহলে আমরা নবীকে, কাকে ভালোবাসা হবে? নবীকে। আর নবীকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে ভালোবাসা হবে কাকে? আল্লাহকে। ঠিক না? কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি তাদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আপনি নবীকে তারা যেন ভালোবাসে। আমি তাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেব, আমি ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। নবী বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে নাকি আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দাড়ি রাখা কি সুন্নত? টুপি মাথায় দেওয়া কার সুন্নত? নবীর। কার সুন্নত? নবীর সুন্নত। এই পাঞ্জাবি পরা কার সুন্নত? নবীর সুন্নত। তাইলে আমরা যদি নবীর সুন্নতকে ভালোবাসি, সেটাও কিন্তু কাকে ভালোবাসা হবে? নবীকে ভালোবাসা হবে। আর নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এবার আসেন, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, এটা জানা নাকি? সবাই জানে। কিন্তু তাহলে মসজিদে মুসল্লি নাই কেন? ঘটনাটা কি? নামাজ আমরা 5 ওয়াক্ত পড়তে হবে, আমরা সবাই জানি, কিন্তু আমরা নামাজ বুঝি নাই। নামাজ কি করি নাই? বুঝি নাই। এ কারণে আমরা নামাজ পড়ি না। নামাজের মধ্যে 5টা স্টেপ আছে। কয়টা? 5টা। একটা হচ্ছে দাঁড়ানো, একবারে সোজা দাঁড়ানো, তারপরে রুকু, এই যে 2 নম্বর স্টেপ। তারপরে হচ্ছে কি বসা, আছে না? তারপরে সিজদা, সাইডা, দাঁড়ানো,
রুকু, দাঁড়ানো, রুকু, সেজদা, বসা, কয়টা আছে? 4টা। আচ্ছা, আরেকটা আছে, যাই হোক। তাহলে এই যে যখন আমরা সেজদায় যাব, চিন্তা করে দেখবেন, যখন আমরা সেজদায় যাই তখন মনে কিন্তু অনেক শান্তি লাগে, ঠিক কি না? শান্তি লাগে না? আমরা যখন টেনশনে পড়ব তখন আমরা কি করব? নামাজ পড়ব। দেখবেন উজু কইরা, যখন মাথায় খুব টেনশন কাজ করতেছে তখন দেখবেন উজু কইরা যদি 2 রাকাত নফল নামাজ পড়ি, বা একটু টেনশন লাগতেছে, নামাজের সময় এসে অন্য কাজে না থাইকা উজু কইরা নামাজে গেলাম গা, তখন দেখবেন আমরা যখন সেজদায় যাব আমাদের টেনশন কিন্তু আস্তে আস্তে কমবে। সুবহানাল্লাহ। তাহলে টেনশন কমার জন্য নামাজের দরকার আছে না নাই? শারীরিক ব্যায়ামের জন্য নামাজের দরকার আছে। এই যে রুকু, সেজদা, একটা একটা ব্যায়াম, যেটা ব্যায়ামের চাইতে আরো অনেক ভালো নামাজটা। যত প্রকার ব্যায়াম আছে সব ব্যায়ামের চাইতে বড় ব্যায়াম কি? নামাজ। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু নামাজের মাধ্যমে কি হয়? ব্যায়াম হয়। তাহলে শরীর সুস্থ থাকার জন্য কিসের দরকার আছে? নামাজের দরকার আছে। তাইলে আল্লাহকে রাজি করার জন্য কিসের দরকার আছে? নামাজের দরকার আছে। ওই যে বললাম, জাহান্নামে আসছি কেন? আমরা মুসল্লি ছিলাম না, কি করতাম না? নামাজ পড়তাম না। তাইলে জান্নাতে যাওয়ার জন্য কিন্তু নামাজের দরকার আছে, মানে আল্লাহকে রাজি করার জন্য জান্নাতের দরকার আছে। টেনশন কমার জন্য জান্নাতের দরকার, নামাজের দরকার আছে। তাইলে এই যে নামাজ, এই যে জিনিসগুলো বললাম, এটা আমরা অনেকে বুঝি না, যার কারণে কিন্তু আমরা মসজিদে আসি না, নামাজ পড়ি না। অনেকে যায় কি করে? জিম করে না, টাকা খরচ করে, অথচ সে নামাজ পড়ে না। সে যদি নামাজ পড়তো তাহলে তার কিন্তু জিম করা লাগতো না, টাকা নষ্ট করা লাগতো না। তার নামাজ হইতো, ব্যায়াম হইতো, আপনার সোয়াব হইতো, আল্লাহকে রাজিও করতে পারতো। সুবহানাল্লাহ, কত বড় একটা নেয়ামত। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা সবাই জানি আমরা, কিন্তু নামাজ সবাই বুঝি না। এই কারণে মুসল্লি কম। যদি আমরা নামাজটা বুঝতে পারি তাহলে সবাই কিন্তু আমরা নামাজ পড়ব। এই যে রোজা, অনেকে আছে রোজা থাকে না, আছে না নাই? রোজার দিনে দেখবেন চায়ের দোকানে পর্দা টানায়া বিরোধা চলে, সার সিগারেট দুইটা কিন্তু একসাথে চলে, ঠিক আছে? রোজার দিনে পর্দা টানায়া চলে। তাইলে আমি একটু আগে কি বলছি? আল্লাহ সবকিছু দেখে। কোনটা দেখে? যেটা মানুষ দেখে না সেটাও আল্লাহ দেখে, যেটা আমরা মনে মনে চিন্তা করি সেটাও আল্লাহ দেখে, যেটা দেওয়ালের ওই পাশে হয় সেটাও কি আল্লাহ দেখে। চার দোকানে পর্দা দিয়া রোজার দিনে খাইলেও আল্লাহ দেখে, ঠিক কিনা? তাইলে ভয় করতে হবে একজনকে, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে কি নামাজ ছাড়তে পারে? রোজা ছাড়তে পারে? তাহলে দেখেন, মুসা নবী, উনি কিন্তু খুব গরম নবী, নাম শুনছেন আপনারা সবাই, ঠিক না? মুসা নবী একবার এক লোকের সর মারছিল, এক সরে বেটা শেষ। আরেকটা সর মারছিল কারে? আজরাইল রে। একটা সর দিছে, চোখ একটা খুলা পড়ে গেছে গা। পরে আল্লাহর কাছে গেছে, আল্লাহ বা চোখ লাগাই দিচ্ছে। আজরাইল তোমার এই অবস্থা কা? আল্লাহ তো সবই জানে, সবই দেখে, ওই যে আজরাইলের মুখ থেকে শোনার জন্য। আল্লাহ বলতেছে তোমার এই অবস্থা কা? মুসা নবীর কাছে গেছিলাম ওনার জানটা কবজ করার জন্য, উনি তো আমার এই অবস্থা করছে। এখন আল্লাহ কইতাছে উনি তো একজন নবী, তুমি সালাম দিলে না কেন তাকে? ওনারা তো সালাম দেওয়া দরকার ছিল।
এই কারণে সালাম দেওয়া না দেখে কি দিচ্ছে, শর্ট দিচ্ছে। তো আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের উম্মতের মাথার উপরে পাহাড় তুলে ধরছে। তুর পাহাড়, কোন পাহাড়? তুর পাহাড়। ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর, তুর পাহাড় উঠায় ধরে রাখছে, বলতেছে মানবি কিনা বল। মানে মুসা আলাইহিস সালামের প্রতি আমি যেই কিতাব দিছি, তোমরা যে ওই যে গরুর পূজা করতেছ, এই পূজা বাদ দিয়া তোমরা মুসা আলাইহিস সালামের কিতাব তোমরা মানবা কিনা বলো। এখন তুর পাহাড় আল্লাহ উপরে উড়াই ধরছে, এখন সাইরা দিলে তো সব সেকেন্ডের মধ্যে শেষ, ময়রা কি শেষ, হাড্ডি গুড্ডি আর খুঁজে পাওয়া যাইতো না, ঠিক কিনা? এখন তো তারা বিপদে হয়ে গেছে, আল্লাহ সব মানছি, সব মানছি, সব মানছি, হ্যাঁ সব মানছি। যখন পাহাড়টা সরাই নিছে, আবার শুরু করছে চিটারি বাটপারি, ঠিক কিনা? এরকম কিছু লোক আছে না নাই? কয় এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। বিপদে পড়লে ওলি আল্লাহর বাংলাদেশ, বিপদ সারা গেলে ওলি আল্লাহর মাজার যায়া ভাঙ্গ, ঠিক কিনা? আছে না নাই? ভালো কাজ করলে জান্নাত, আর যদি খারাপ কাজ করে তাহলে কি? জাহান্নাম। ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। যারা বেঈমান তাগর কি? জাহান্নাম। আর যারা ইমানদার জান্নাত। গুনাহ করলে, গুনার পরিমাণ বেশি হইলে কি? জাহান্নামে যাইব, পরে জয়লা টইলা ফুইরা পরে আবার জান্নাতে তাদেরকে দেওয়া হইব। তাহলে ওই লোক মারা গেছে, সে ভালো করছে কিনা খারাপ করছে সেটা বিচার করার মালিক একজন, তিনি কে? এই বিচার করার ক্ষমতা কাউকে দেওয়া হয় নাই। তাহলে তার লাশ কেন তোমরা কবর থেকে তুলে পুড়িয়েছে? এটা কোরআনে কোথায় আছে, কোন হাদিসে আছে? ঠিক কিনা? তৌহিদি জনতার নামে ভণ্ডামি, ঠিক কিনা বলেন? আছে না নাই? মসজিদের মিম্বার দখল করার জন্য বাইতুল মুকাররমে জুতা মারামারি হয়েছে না হয় নাই? দেখে জুতা মারতে মারতে এখন জুতা কোরআন শরীফের উপরও যাইতেছে, এমন অবস্থা। পরে দেখে জুতার দিয়া তো আর কাম হয় না, পরে জুতার বক্স মারতেছে, ঠিক কিনা? এইরকম মুসলমান আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করে, সবাই বলি আমিন। আল্লাহর হুকুম বড় না ক্ষমতা বড়? আল্লাহর হুকুম বড়। ক্ষমতা দখলের জন্য, মিম্বার দখল করার জন্য আল্লাহর ঘরে এইরকম একটা বেয়াদবি কোনো মুসলমান করতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, সবাই বলি আমিন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। তো আমার সামনে অনেক মুরব্বী বাবারা রয়েছে, আসলে আপনাদের সামনে বয়ান করার মতো যোগ্যতা আমার নাই, তারপরেও দায়িত্ব থেকে অনেকক্ষণ কথা বলেছি। যদি ভুল বেয়াদবি হয়ে থাকে সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যেগুলো বলেছি আপনাদেরকে এবং আমি গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।